জানেন এবারের নির্বাচন দু দফাতে হবে, যাতে তৃণমূল চুরি করতে না পারে। প্রথম দফায় কোচবিহারে ভোট দিয়ে, দ্বিতীয় দফায় মালদায় ভোট দিয়ে, তৃতীয় দফায় নদিয়ায় ভোট দিয়ে, চতুর্থ দফায় বারাসাতে ভোট দিয়ে, ষষ্ঠ দফাতে মেদিনীপুরে ভোট দিয়ে, শেষে ভবানীপুরে ছাপ্পা মারে। এবারে সে সুযোগ হবে না। আমি আপনাদের মোবাইল ফোনে রেকর্ড করতে বলছি দুটো কথা, বিশ্বাস করেন তো? আমাকে বিশ্বাস করেন তো? যা যা বলেছে প্রায় লেগে গেছে, এক একটা ছাড়া। দুটো কথা আমি আপনাদেরকে রেকর্ড করার জন্য বলছি। একটা হলো এবারের নির্বাচনের ফলাফল। আমি রেকর্ড করে রাখো। আপনাদের বন্ধু শুভেন্দু বলছে ভারতীয় জনতা পার্টি তার যা প্রয়োজন 148, তার থেকেও বেশি সংখ্যা নিয়ে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করেছে। এর সঙ্গে রেকর্ড করে রাখুন 16তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। আর একটা কথা রেকর্ড করে রাখুন, নন্দীগ্রামে হেরেছে, এবারে ভবানীপুরে হারবে। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, এখনো ডিনার হয়নি। বিকালবেলা চা খেতে খেতে চলে গেছে 14 লাখ। 60 লক্ষ অ্যাডজুডিকেট হয়েছিল, তার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরিয়েছে পরশুদিন রাতে 32 লক্ষের। 18 লক্ষ এলিজেবল আর 14 লক্ষ নন এলিজেবল। তাহলে কত হলো? 79 লাখ হলো। আমাদের সঙ্গে তৃণমূলের ডিফারেন্স কত? আমি 21 আর 24 বলছি। 21-এ আমরা 2,28,00,000, ওরা 2,70,00,000, তাই তো? 24 আমরা 2,33,27,000, ওরা 2,73,00,000। অর্থাৎ 40 লাখের কাছাকাছি কিছু গ্যাপ। কত ভোট দরকার তৃণমূলকে তাড়াতে গেলে? 21 লাখ। এ তো রাজ্যের হিসাব দিলাম, পূর্ব মেদিনীপুরের হিসাবটা তো একটু আলাদা, তাই না? তপন মাইতির নেতৃত্বে লড়েছিলেন 19-এ, আমি তৃণমূলে ছিলাম। সেদিন আপনারা 37% ভোট এই জেলায় বিজেপির করে দিয়েছিলেন, তাই তো? তৃণমূল ছিল 49%। আমি আপনাদের সঙ্গে যুক্ত হলাম তপন মাইতিকে দেখে, মোহন সিংকে দেখে, সুকান্ত দেখে, প্রাণকৃষ্ণকে দেখে, তাপস বাঁকুড়াদের দেখে, আরো অনেক ভাই আছে, স্বপন দাসদের দেখে। এই জেলায় 7টা সিট পেলাম, আমরা পেলাম 44%, তৃণমূল পেল 43%। কবেকার কথা বলছি? 21। 24 7টা সিটে অভিজিৎ গাঙ্গুলি, 7টা সিটে সৌমেন্দু অধিকারী, 1টা সিটে অগ্নিমিত্রা পাল এগরা, আর একটা হিরণ চ্যাটার্জি পাঁশকুড়া পশ্চিম, প্রশাসনিক পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় আমরা কত পার্সেন্ট ভোট পেলাম? 49%, 49। টিএমসি কত পেল? 41। কমলো কারা? বাড়লো কারা? 16টা বিধানসভার মধ্যে লোকসভার নিরিখে আমাদের লিড কতগুলো? 15টা। এগরাও লিড,
পাঁশকুড়া পশ্চিমলি। অভিজিৎ বাবু ৮০,০০০-এ জিতেছে, সৌমেন্দু অধিকারী প্রায় ৫০,০০০-এ আপনারা জিতিয়েছেন। একমাত্র মাইনাস কোথায়? কত মাইনাস? কত পেলে আমরা জিতব? কত মিতবাদ গেছে? গ্যাপ আছে। বাকি বাকি সন্ত্রাস করবে কোথায়? বড়হাটে। হইব না, হইব না। আড়গোয়াল তো আপনার সঙ্গে নেই, ভগবানপুরে। আপনার মথুরা ভগবানপুরে হয়ে গেল, এই দিকটা ওটা পরে বুঝে নেব। এখানে সাউথ খন্ড, তাই তো সব পুতরা ভাই একটা শক্তি কেন্দ্র ডিস্টার্ব করে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সমসপুরে ডিস্টার্ব করে। কোথায় ডিস্টার্ব করে? পাহাড়পুরের গায়ের বুথগুলো তো। হ্যাঁ, মল্লিকপুর, সুকাকলা, গোপালপুর, মানে রাজেন্দ্র চকের উল্টো দিকের যে বুথগুলো আছে। আমার হাতের তালু ভাই সন্ত্রাস করতে দেব না। গুন্ডারা ভোটের দিন বাড়ি থেকে বেরোতে পারবে না। এখনই যদি ভদ্র না হন, 72 ঘন্টা আগে থেকে ছোটাবো। জিতিয়ে দেবেন তো? জিতিয়ে দেবেন তো? চাকরি চাই, বিজেপি তাই। চাকরি চাই, শিল্প চাই, নারী সুরক্ষা চাই, স্বাস্থ্য পরিষেবা চাই, আয়ুষ্মান ভারত চালু হোক। হ্যাঁ কি চান? হ্যাঁ কি না? 5 লাখ টাকা চিকিৎসা ফ্রি সবাই পায়, বাংলা পায় না, করতে দেয় না। চান তো? বিশ্বকর্মা যোজনা চান? এখানকার হাতের কাজ যারা করেন, কাঁসা, শঙ্খ, মাদুর, আপনারা কি জানেন নরেন্দ্র মোদীজি বিশ্বকর্মা যোজনা চালু করেছিলেন? স্কিমটা বলতে পারবেন? গোটা ভারতবর্ষে চলছে। কারা পায়? কারিগররা। কারিগররা ফুলের মালা গাঁথে এই যে সুন্দর বুকে তৈরি করেছে, এরা মালাকার। মাটির হাঁড়ি তৈরি করে কুম্ভকার। লোহার কাজ করে কামার। তাঁতি থেকে ছুতার, এই কাঁসার শিল্পী, শঙ্খ শিল্পী, মাদুর শিল্পী, এরকম বহু হাতের কাজ গ্রামে গ্রামে করে। যশস্বী প্রধানমন্ত্রী এদের জন্য বিশ্বকর্মা যোজনা এনেছিলেন। বিশ্বকর্মা মানে সৃষ্টি। এই যোজনাতে কি আছে? প্রথম 30 দিন বা 15 দিন ট্রেনিং নিতে হবে। ট্রেনিং এ প্রত্যেক দিন স্টাইপেন্ড পাবেন 500 টাকা করে। তারপরে এর মধ্যে নাপিত এবং ধোবিরাও আছে। আপনাদের টুল কেনার জন্য, মানে ছোটখাটো মেশিন, ধরুন ধোবি, তার একটা আয়রন ইস্ত্রি, তার এখন অনেক রকম মেশিনে চুল দাড়ি কাটা ইত্যাদি অনেক কিছু হয়, তার মেটেরিয়াল কিনতে হবে। কুম্ভকারের মাটির চাকতি ঘোরানোর জিনিসপত্র এখন অনেক নতুন নতুন ইলেকট্রিকে ব্যাটারিতে বেরিয়েছে, সেটা কিনতে হবে। তাকে ভারত সরকার 15,000 টাকা এককালীন দিচ্ছে টুলস কেনার। 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, 5% ইন্টারেস্ট, তাও প্রথম 2 বছর ইন্টারেস্ট দিতে হবে না। কোনো সিকিউরিটি নেই, গ্যারান্টারের নাম নরেন্দ্র মোদী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।